তো গাইজ আজকের ভিডিওতে বলবো যে লস কি শুধুমাত্র আমাদেরই হয়, আমাদের মতো ছোট ট্রেডার বা স্মল ট্রেডার যারা রয়েছে তাদেরই কি লস হয়, অন্য কারোর কি আর লস হয় না? এটা সম্পর্কে আজকের ভিডিওতে বলবো। তার আগে এখানে দেখুন বিটকয়েনের যে প্রাইস রয়েছে 92,000, এখানে $87,500 টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে থাকেন সেখানে একটা লং দিয়েছিলাম। তো সেখান থেকে প্রাইস মোটামুটি জাম্প করে 92,000-এ চলছে। আর আমরা দেখেছি প্রিভিয়াসলি 92,000 যেটা রয়েছে সেটা বিটকয়েনের ক্ষেত্রে খুব বড়সড় একটা রেজিস্ট্যান্স ছিল, যেটাকে এই মুহূর্তে ব্রেক করতে যাচ্ছে। এবং এই 92,000-এর উপর যদি হোল্ড করতে পারে তাহলে আমাদের নেক্সট যে বিটকয়েন পৌঁছে যাবে সেটা যাবে প্রথমে 95,500, তারপর একদম ডাইরেক্ট $99,500 পর্যন্ত বিটকয়েন কিন্তু চলে যেতে পারে। ঠিক আছে, তো এবারে এখান থেকে কিছু নিউজ দেখে নেব। তো এখানে যদি আমরা ফার্স্ট নিউজের কথা বলি, গত 5 তারিখে, মার্চের 5 তারিখে এনা কয়েনের মধ্যে 2.06 বিলিয়নের আনলক কিন্তু হয়েছে। অর্থাৎ যেটা টোটাল যে সাপ্লাই এনা কয়েনের তার 13.8% সাপ্লাই কিন্তু মার্কেটের মধ্যে চলে এসেছে, যার ভ্যালু $828 মিলিয়ন। ঠিক আছে, অর্থাৎ এই যে এনা কয়েন, আপনাদের মনে হতে পারে যে এনা কয়েনটার মধ্যে তাহলে কিন্তু এবার বড় সড়ো ডাম্প আসবে, কিন্তু যদি আমরা চার্টের মধ্যে গিয়ে দেখি তাহলে এখানে দেখতে পাবো, দেখুন এটা ডেইলি চার্ট খোলা রয়েছে। ঠিক আছে, দেখুন 5 তারিখে ডাম্প হয়েছে, তা মানে 5 তারিখে যেহেতু আমাদের আনলক হয়েছে আর আজকে 6 তারিখ, এখানে দেখুন আমাদের যে দুটো বড় ক্যান্ডেল কিন্তু লাল, মানে একটা বড় ক্যান্ডেল লাল তৈরি হয়েছিল, কারণ একটা মার্কেটের মধ্যে ফিয়ার ছিল যে এত বড় পরিমাণে একটা ডাম্প মানে আনলক হচ্ছে, যার ফলে মার্কেট ফিয়ারের মধ্যে অনেকটা নিচে চলে এসেছিল। কিন্তু দেখুন আজকের যে ক্যান্ডেল সেটা কিন্তু গ্রিন তৈরি হয়েছে, এবং সেই ক্যান্ডেল দেখুন মোটামুটি আমাদের যে সাপোর্ট জোন, ঠিক আছে, তার উপরে কিন্তু উঠে গেছে, মানে ভালো পরিমাণে পাম্প কিন্তু একটা নিয়ে নিয়েছে। এখানে যদি আমরা 4 ঘন্টার চার্ট দেখি তাহলে এখানে উইনার পয়েন্টের মধ্যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, যেটার নাম হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন। আর আমরা জানি ডাব্লিউ যে প্যাটার্ন সেটা কিন্তু কি হয়, বুলিশ প্যাটার্ন হয়। ঠিক আছে, এবারে এটা হতে পারে ধোকাও হতে পারে আমাদের সাথে। ঠিক আছে, প্রথমে মার্কেটকে উপরে নিয়ে গেল, তারপরে নিচে নিয়ে চলে আসলে, এরকমই কিন্তু হতে পারে। কিন্তু আরেকটা জিনিস দেখার আছে, যেটা হচ্ছে এনা কয়েনটা আমাদের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স, মানে ট্রাম্পের যে একটা সংস্থা, তাদের ওয়ালেটে কিন্তু এই কয়েনটা রয়েছে, মানে তারা এই কয়েনটাকে কিনে রেখেছে, যার ফলে আমাদের যে 7 তারিখের 7 মার্চ যেটা রয়েছে ক্রিপ্টো সামিট হোয়াইট হাউসের মধ্যে, যেখানে কিন্তু এই কয়েনটা সম্পর্কেও কোনো বড় কথা বলা হতে পারে, যার জন্য এই কয়েনটা কিন্তু এখন পাম্প করছে। ঠিক আছে, এবারে সেদিনে যদি আবার ওই রকমের কিছু কথা বলে দেয় তাহলে এই যে কয়েন এনা কয়েন এটা কিন্তু 50% থেকে 80% যেতে কিন্তু মানে একদিনের মধ্যে কিন্তু চলে যাবে। ঠিক আছে, যদি সেরকমের কিছু কথা বলা হয়। কিন্তু এখানে বলে দিলাম যে আহ, মোটামুটি এটার আনলক হয়েছে। ঠিক আছে, যার ফলে এটা ডাম্প গেছিল কিন্তু এখন পর্যন্ত পাম্প করছে। ঠিক আছে, এবারে আরেকটা নিউজ আমরা দেখে নেব, চলুন। তো এই যে নিউজ, এটাকে আমরা বিয়ার্স নিউজ হিসাবে ধরতে পারি, তার কারণ এমটি গক্স আপনারা জানেন এর যে খবর প্রায় মাঝে মধ্যে মার্কেটের মধ্যে আসে এবং মার্কেটকে প্রভাবিত করে। ঠিক আছে, তো তেমনই একটা নিউজ এসেছে আমাদের কাছে। এখানে দেখুন 11,833 বিটিসি, যার মূল্য হচ্ছে 1.07 বিলিয়ন, সেটা কিন্তু মুভ করা হয়েছে একটা ওয়ালেটে। ঠিক আছে, মানে এই ওয়ালেট থেকে এমটি গক্সের যে ওয়ালেট সেখান থেকে কিন্তু মুভ করা হয়েছে, এবং তারপরে আবারও 166টা বিটিসি, যার মূল্য হচ্ছে $15 মিলিয়ন, সেটা কিন্তু কি করা হয়েছে, এখান থেকে পাঠানো হয়েছে। সম্ভবত এটা একটা ওয়ালেটে পাঠানো, মানে এক্সচেঞ্জে পাঠানোর হয়েছে ধরা হচ্ছে। ঠিক আছে, যার ফলে এই নিউজটা কিন্তু মার্কেটের মধ্যে আমাদের কাছে একটা ব্যাড নিউজ হিসাবে কাজ
করতে পারে, যদিও এখনো পর্যন্ত মার্কেটের মধ্যে সেরকমের কোনো ব্যাড এফেক্ট দেখায়নি। টোটাল 12,000 বিটিসি, ঠিক আছে, বলে দিলাম এখানে 166টা বিটিসি সেটা স্পেন্ড করা হয়েছে, মানে অন্য একটা এক্সচেঞ্জে পাঠানো হয়েছে, এবং এখান থেকে যে 11,833 বিটিসি সেটাই কিন্তু মুভ করা হয়েছে অন্য একটা ওয়ালেটে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এমটিগক্সের নিউজ। তো এবার আমরা কথা বলবো যে আমরা যে টোকেন কিনি, ঠিক আছে, সেটা যে কোনো দামেই হোক, সেই টোকেন কেনার পর শুধুমাত্র কি আমাদেরই লস হয়, অন্য কারো কি লস হয় না? এখানে দেখুন, যদি আমরা একটা নিউজ দেখি 3 ঘন্টা আগের, তো এখানে বলা হয়েছে ট্রাম্পস ওয়ার্ল্ড লিবার্টি, মানে যেটা ট্রাম্পের একটা সংস্থা যেটা কিন্তু ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সিতে, বট এনাদার 111 WBTC, যার ভ্যালু হচ্ছে $10 মিলিয়ন, অ্যান্ড 4,468 ইথেরিয়াম, যার ভ্যালু হচ্ছে $10 মিলিয়ন, অ্যান্ড 3.42 মিলিয়ন মুভ কয়েন, যার ভ্যালু হচ্ছে $1.5 মিলিয়ন, ঠিক আছে, এটা কিন্তু কেনা হয়েছে। এবং তারপর দেখুন এখানে কি বলেছে, দ্য 9 টোকেন পারচেজ বাই ওয়ার্ল্ড লিবার্টি আর কারেন্টলি ইন টোটাল লস অফ $89 মিলিয়ন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের যে কয়েন কেনা রয়েছে, যার মধ্যে নোটা টোকেন, ঠিক আছে, পুরো নোটা টোকেনে মিলে পড়ে টোটাল লস এখনো পর্যন্ত দাঁড়িয়েছে কত, $89 মিলিয়ন গাইজ, ঠিক আছে। ট্রাম্পের মতো একটা সংস্থা, তার কাছে তো সমস্ত রকমের নিউজ থাকবে, সে মার্কেটকে ম্যানিপুলেট করে, ঠিক আছে, তা সত্ত্বেও তিনিও কিন্তু লসে আছে। তার মানে বুঝতে পারছেন এখানে শুধুমাত্র আমরা লসে থাকি না, এখানে যে কেউ কিন্তু লসে থাকতে পারে, কারণ এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড বেসিস সিনারিও, ঠিক আছে, যার জন্য কিন্তু সকলেই লসে থাকতে পারে। এখানে দেখুন ইথেরিয়াম, তার যে নোটা কয়েন সেগুলো দেওয়া রয়েছে, ইথেরিয়াম বাইং প্রাইস দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে $3,259 বাইং প্রাইস রয়েছে, যার ফলে 68 মিলিয়ন লস রয়েছে। দেখুন এখানে WBTC রয়েছে, ঠিক আছে, লিঙ্ক রয়েছে, এখানে দেখুন যে কয়েনটার কথা বলছিলাম এনা, এটাও কিন্তু লসে রয়েছে, দেখুন মোটামুটি $3 মিলিয়ন কাছাকাছি, ঠিক আছে। তো এই কয়েন এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সম্ভবত আমাদের যে 7 তারিখ আসবে ক্রিপ্টো সামিট, সেখানে কিন্তু এই কয়েনগুলোর মধ্যে কোনো একটাকে হয়তোবা কিছু বলা হতে পারে এই কয়েনগুলো নিয়ে, ঠিক আছে। এখানে দেখুন লিঙ্ক রয়েছে, TRX রয়েছে, আভে রয়েছে, এনা রয়েছে, মুভ, হন্ডো, সেই, ঠিক আছে, এই যে কয়েন, আর এখানে ইথেরিয়াম আর বিটিসি তো রয়েছে। তো এই কয়েনগুলো সম্পর্কে কিন্তু কিছু বলা হতে পারে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখুন এখানে টোটাল লস হচ্ছে $89 মিলিয়ন গাইস, দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। এবার দেখুন আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যদি ট্রাম্পের মিম কয়েনের ওয়ালেট দেখি, সেখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই যে মিম কয়েন রয়েছে, ঠিক আছে, তো সেই মিম কয়েনগুলোর মধ্যে দেখুন $23 মিলিয়ন কি রয়েছে, লসে রয়েছে। বুঝতে পারছেন গাইজ? তাহলে আপনারা বুঝতে পারলেন যে যখন আমরা কয়েন কিনি সেখান থেকে কিন্তু আমরা একাই লসে থাকি না, আরো অনেকে কিন্তু লসে থাকে, ঠিক আছে, যাদের অনেকের রিভিল করে, আবার অনেকেরই আবার মানে না জানা অবস্থায় থেকে যায়, কিন্তু লস সবাইকারেরই হয়, ঠিক আছে। এবং সেই লসকে আমাদের মিনিমাইজ করে চলতে হয়, তবেই আমরা এই ট্রেডিং এর জগতে টিকতে পারবো, না হলে কিন্তু টিকতে পারবো না।